এদিকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসনের পক্ষে পতাকা উত্তোলন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত। সকাল ৯টায় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা এবং বেলা ১১টায় মুজিবনগরে শেখ হাসিনা মঞ্চে জনসভা অনুষ্ঠিত হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এ বিষয়ে আরও জানাতে এবার মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, আমরা যেমনটি দেখলাম যে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ৯টায় তো স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন হবে। এই মুহূর্তে আনুষ্ঠানিকতার কি পর্যায়ে চলছে? আজ ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষ করে গত কয়েক বছর ধরে করোনাকালীন এবং রমজান মাস থাকার কারণে আসলে স্বল্প পরিসরে এই মুজিবনগর দিবস পালিত হয়েছে। তবে এবার বেশ আড়ম্বরপূর্ণভাবেই কিন্তু এই অনুষ্ঠানটি হচ্ছে। সকাল সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুজিবনগর থানার কর্মকর্তা মিলে জাতীয় পতাকা উত্তোলন করেছে। সকাল ৯টায় স্মৃতিসৌধে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ হবে এবং এরপরেই মুজিবনগর আমরা কারণে যে শেখ হাসিনা মঞ্চ আছে সেখানে আসলে আওয়ামী লীগের যে বিশাল যে জনসভা আয়োজন করা আছে সেই জনসভায় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ এবং আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম। যার ফলে এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু স্থানীয় যে আওয়ামী লীগ আছে এই আওয়ামী লীগ কিন্তু আসলে লক্ষাধিক লোক সমাগমের জন্য চেষ্টা করছে। কারণ এই জনসভা যেহেতু বেশ কয়েক বছর পরে বেশ আনুষ্ঠানিকতার সাথে এই ১৭ মুজিবনগর দিবস পালিত হচ্ছে, সেই ক্ষেত্রে যতটা সম্ভব এই এলাকায় মানুষ এবং এরপরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আয়োজনে সন্ধ্যা ৬:৩০টার দিক থেকে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুজিবনগর দিবসের আয়োজনের বিষয়ে মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী।